কেন আমি আল্লাহ ছাড়া তো আপনার কেউ নাই, তা আপনার গুণ গাইব কেটা? সর্বপ্রথম আমি গুণ গাইতেছি, এরপরে নূরের ফেরেশতা গাইবি আছে গোপন, মানুষে দেখে না চোখে, এই গোপন ফেরেশতা নিয়ে আমার সঙ্গে রাখছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তাহলে ইউসাল্লুনা ফেল, এই ফেলের ফাইল হইল দুইজন, আল্লাহ এবং ফেরেশতা, তাহলে তো এক হয়ে জায়গা। মাবুদ কই এক না, মধ্যে ওয়াও রাখছি, এই ওয়াওটা আতিফের ওয়াও, আতিফের খাসিয়ত মুগাইরাত, মুগাইরাতের জন্য ওয়াও আতে বসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা, তে মুগাইরাত খাসিয়ত হইল আতিফে। তো কি বাতাই যাচ্ছে? আল্লাহ যিনি, ফেরেশতা তিনি না, ফেরেশতা যারা, আল্লাহ তিনি না। বুঝুননি? আল্লাহ এক যা সৃষ্টিকর্তা যা, ফেরেশতা হইল নূরি সৃষ্টি যা। একটা ওয়াওয়ে বাতাইতেছে, আমার ফেরেশতা নিয়ে গুণগান করতেছি, করিতে থাকিব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ওই সকল মানুষ, সব মানুষ না, আমার নূর নবীরে মানব রূপে গ্রহণ করিয়া, সর্বগুণে গ্রহণ করিয়া নবীওয়ালা যারা হইয়া গেছ রে, আমি শুধু তোমাদের বলতেছি সাল্লু, আমার বহু বচন জমার সিগা, তোমরা সকলে আমার নবীর গুণগান করো। যার নবী নাই সে করতে পারবো গুণগান? তোমাদের নবী আছে, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সব মানুষ, ইয়া আইয়ুহান নাসু, সব মানুষ না, ওই সকল মানুষ নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছে যারা, তাদের বলছে সাল্লু, সকলে মিলা নবীর গুণগান করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর সালাম করো। মুতাসলিমা মফুলে মতলব, একবার বলছে সারা গেছে আল্লাহর তরফ থেকে, কিন্তু দ্বিতীয়বার বলে কেন? তাকিদের জন্য, তোমারে মন গোড়া ফতুয়া দিয়া গোড়াই লইব, এর লেগে সালাম না রসুলের করো, সালাম করতে গো। মুতাসলিমা, সালাম করো জানো প্রাণ দিয়া। নবীকে কেমন বিশ্বাস করবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাফসিহি ওয়া মালিহি ওয়া নাসি আজমাইন। আই রসুল জানাই দিন না আপনি কেমন মহব্বত রাখবা? নবী গালি কইমা হইয়া মহব্বত রাখ উদ্দর না। তোমার পিতা মাতা হচ্ছে বেশি ওয়ালিদিহি, তোমার মা বাপ থেকে বেশি মহব্বত। ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার সব থেকে বেশি মহব্বত। ও নাফসিহি, তোমার জান থেকে বেশি। ও আমালিহি, মাল থেকে বেশি। ও নাসি আজমাইন, সারা জাহানের মানুষ থেকে বেশি মহব্বত না রাখলে তুমি মুমিন না। অনেকে তর্জমা করে ইমানে কামেল হইছে না, কেউ লা ইউমিনু নফিসিগা না, ইয়ানো বলছেন হাদিস যে ইমানে কামেল হইছে না। তাহলে মন গড়া কোন সাহসে কও ইমানে কামেল হয় না? লা ইউমিনু অর্থ কি? ইমানদার হই না। জান থেকে বেশি মহব্বত না রাখলে সে ইমানদার হই না। পরিষ্কার হাদিস, মন গড়া ফতোয়া দিয়ে না। এর লেগে নবীর দরুদ পড়ো, জানে প্রাণে লাগাইয়া মজাইয়া, ঠিক নি কথাটা? এরপরে জিজ্ঞাসা করো, এই সলাতের হুকুম যে দিল, সলাত পুরানো আছে, সালামটা আল্লাহ কোন সময় করলো, সালামটার কথা জিজ্ঞাসা করো। একবার দরুদ ফেরালেন, নবীর শানে দরুদ ভেজো, মন প্রাণ লাগাইয়া রে জানো দিল মজাইয়া, সন্দেহ যদি কর মুমিন দেখো কোরআন খুলিয়া, নবীর জন্য দরুদ ভেজো। আরে নবীজিকে সালাম করো, মন প্রাণ লাগাইয়া রে যেন দিল মজাইয়া। আরে খুদে খুদা করেন সালাম দেখো কোরআন খুলিয়া, নবীজিকে সালাম করো। কি বাজা? আল্লাহ সালামটা কোন সময় করছো? মেরাজ শরীফে আইনা আমি নবীজির সালাম করছি, বুঝছেন? এই সালাম খান নমাজও আসেনি, নমাজ নবীরে সালাম না দিলে ফরজ হইব নি, ওয়াজিব হইব নি, মুআক্কাদা হইব নি? আমার খোদা আর কি বিচার, আর তালাশ কি করো? ফান দেখে না নমাজ খান দেখো না,
আমার নবী গেছে হাদিয়া নিয়া, আর আমি আল্লাহ নিজে নবীকে সালাম করছি। বুঝছেন বাজা? অহনো নবী নিয়া মামলা মকদ্দমা করো? হ্যাঁ করে কেটা? খন্নাসে করে। খন্নাস নবী মানছে না, নবীর গুণ মানে না। মাহমুদ কৌদিকে এখন আগার জায়গা যায়, কোন জায়গার যাইটা? তোমার হাবিবের দাঁতু কি? কোন দাঁতু দিয়া নবী বানাইছ? কই এখনো তোমার বুঝার বাকি হইছে? এতক্ষণ কই শোনাইলা কথা? আমার মাহবুদি কই আমার মোহব্বতের নূর দিয়া আমার নূর নবী বানাইছি। মোহব্বতের দাঁতু কি? স্বয়ং আল্লাহ। কার মোহব্বত? আল্লাহর মোহব্বত। এই জন্য আমি আল্লাহ নূর, আল্লাহু নূরুন আর রাসূল নূর, কাযাকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে মানব রূপ লইয়া যে, রূপ নিয়ে যে তোমার কাছে আসো রে আমার নূরের নবী, উনি কিন্তু নূর, উনারে মাটি কইও না। মাটি কইলে মাটি মাটি বলিও না, উনি কি? উনি নূর, উনার শরীর মোবারক নূর, এই জন্য উনি নূরে মুজাসসাম। মানুষের রূপ দিছি, নূরের নূর দিয়ে আইলি নূরে মুজাসসাম। উনার উনি যে নূর, শরীর মোবারক যে নূর, তার প্রমাণ হইল সূর্যের সামনে, চন্দ্রের সামনে, বাতির সামনে উনার শরীরের ছায়া নাই। মাটি যদি হইতো, পানি যদি হইতো, আগুন বাতাস যদি থাকতো, নিশ্চয়ই ছায়া পড়তো। উনার শরীরের ছায়া নাই, উনার শরীর মুবারকে মশা মাছি কখনো বসে না। জানিয়া রেখো। আর সূর্য জাতি, সূর্য পাক, রৌদ্রটা কি না পা? রৌদ্র না পা? রৌদ্র ফাঁক। ফাঁকের মাধ্যমে বর্তমান হয় না ফাঁকের মধ্যে, তো গিয়া না ফাঁকটা পাক হয়। কথা বুঝা রেখেন। আমার মাহবুদ কই আমার রাসূল পাঠাইছে মানব রূপ দিয়া, তিনি হইল পাক, রক্ত মুবারক, মলমূত্র শরীর সম্পন্ন পাক। আনালাউ দামুহু ও বাউলুহু ও বেরাজুহু তাহারাতান। ওনার রক্ত মুবারক, বাউলুহু পেশাব মুবারক, আরে বেরাজুহু পায়খানা মুবারক। জীবন নতুন নবীর পায়খানা মুবারক কেউ দেখছে না? এমন কোন মায়ের ছেলে জুতা গায়ে কোন সাক্ষী আছে নীল আকাশের নিচে? আমার নূর নবীর পায়খানা মুবারক এই জীবনে কেউ দেখতে পারল না। মা আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আবেগ ছিল। আপনি যখন বাইতুল গলার থেকে আসছেন ফিরা, আমি একটা দৌড়া গেলাম, আমার মনে আবেগ হইল আপনার পেট মোবারক থেকে কি জিনিস বাইছে একটা নজর দেখতাম। নবীজি কই মৃদু হাসি দিয়া, কি পাইলা, কি দেখছো? ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি মা ওয়াজাতু শাইয়ান ইল্লা ইয়াদরি শামাকানাতি আবু মিনাল মিসকে ওয়া জাফরা। দয়াল নবী গো, আল্লাহর কসম কইরা কই, যার হাতে আমার জান, আমি গিয়া কোনো বস্তু দেখবার পাইলাম না, কিন্তু একটা মেশকো অম্বর খুশবু একটা জারি আছে, ঘেরান জারি আছে, মেশকো খুব মোর আতর থেকে আরো উত্তম। এমন ঘেরান দুনিয়ার বাজারের কোন আতরের মধ্যে আমি পাইছি না। মা আয়েশা সিদ্দিকার সঙ্গের সঙ্গী নবীর চির গোলামীর দাসী। আল্লাহর কসম কইরা কই, কিছু পাইলাম না, খুশবু জারি আছে। আমার নবী কই, তুমি কি জানো না আল্লাহ তাআলা ইন্নী রাসূলুল্লাহ? তুমি কি জানো না গো আমি যে আল্লাহর রাসূল? আমি তো সারা জাহানের জন্য রহমত, সারা জাহানের রাসূল। আরে আসমান ও জমিনের রাসূল, পাহাড় ও পর্বতের রাসূল, মানব ও দানবের রাসূল। আমার মাবুদ কই গাছের, আরে নবী কই আমি গাছের রাসূল, মাছের রাসূল। আমার আল্লাহ কই আমার কেন বাদ দিলেন, আমি আল্লাহর রাসূল। বাবা, এই জন্য তুমি জানো না গো, মাটি হাঁ কইরা বৈশা রয়েছে, মাটিরও তো রাসূল, মাটি হাঁ কইরা বৈশা রয়েছে। নূর নবীর শরীর মোবারক যা কিছু বাইর
মাবুদ গো ক্ষমতা দাও আমরা তারে খায়া ফেলি। সঙ্গে সঙ্গে তুমি যেমন দেওয়া না নবীজির থুতু মুবারক দিলে পাগল ওই জায়গা কোন সাহাবীর আগে কেটা খেয়ে নিব। নবীজির একটু থুতু মুবারক আরে ওহুদের মাঠে একটু বেরিয়েছিল ওইখান থেকে বেরিয়ে টপ টপ করতেছে হয়ে যাবে গা হজরতে আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নান একটা দৌড় দাও পাগলের মতো আইসা টপ করে ঠোপ মুবারক নিজের মুখ লইয়া কুলের বাচ্চা যেভাবে দুধটাই না খা এইভাবে খাইয়া লাইছে আর তা দিয়া শুনলাম উনার রং মুবারক ফুটকান সাদা করে লাইছে খাইয়াটাই না। আমার মা বোধে কই নবী গো জানিয়া রাখেন আপনার এই নূর নবীর রক্ত মোবারক যার পেটে গেছে আমি খোদা তার জন্য জাহান্নাম হারাম করিয়া দিছি। রসুলে ডাক দেখো সাহাবী হাল তানজুরুনা মিন আলিল জান্নাতিল আন সাহাবীরা রে এক কোণে কি বেহেশতের একটা মানুষ দেখবার সামনে এই মাঠের মধ্যে কালু নাম ইয়া রাসূলুল্লাহ সকলে মিল্লা গো দয়াল গো এমন নসিব হইবনি কউনজুর ইলা হাযা তাড়াতাড়ি গিয়া তারে দেখো তার সাথে মুসাফা করো এই লোকটা বেহেশতে তার দুজক হারাম। আর নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না আর যাহার প্রেমে আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া কাদ জাআকুম মিনাল্লাহি কাদ জাআকুম মিনাল্লাহি কুরআনেতে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। মানুষের রূপ দিয়া দুনিয়া পাঠাইছে নবী গো 40 বছরের আগে নবুয়ত প্রকাশ করেন না কেরে আরবের দস্তুর হইল 40 বছর না হইলে জ্ঞান পূর্ণ হয় না সাক্ষী তারে মানে না তার কথা কেউ বিশ্বাস করে না। এই জন্য আপনি 40 বছর পুরা হইয়া সারলে আপনি দাবি করেন আমি আল্লাহর নবী আমি হইলাম রাসূলুল্লাহ। বাজানো নবী দুনিয়াতে আসার আগে কি নবী ছিলেন না? এখন মাবুদ তুমি বলো দুনিয়াতে আসার আগে নবী ছিলেন কিনা? দুনিয়া যখন মাধ্যমে বাপের মাধ্যমে পাঠাইছেন তখন কি নবী কিনা মাবুদ তুমি একবার বইয়া দাও। তোমার ফতোয়া মানি আল কোরআন। আমার মাবুদে কই ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ওয়াজ তো বাজান সারাটা কইয়া লাইছি এখন আপনি তো আর বুঝছেন না আমি আল্লাহর ওয়াজ প্রকাশ কইয়া লাইছি। আমার মাবুদে কয় আরে ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা আমি রাসূল পাঠাইছি উম্মি রাসূল। কি রাসূল? উম্মি রাসূল। কেড়ে পাঠাইছো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি যে গোপন আমার কথাগুলি গোপন এই গোপন কথাগুলি গায়বী কথাগুলি প্রকাশ করার জন্য আমার বান্দার সামনে
আমার রসুল প্রকাশ করার জন্য এর লিগে রূপ দিয়া বানাইছি মানব রূপ। মানবের গোষ্ঠী আইসা দাও, আমি আল্লাহ গায়েব, আমার কথাগুলি গায়েব। এই গায়েবের প্রকাশ রসুল করতেছেন, করিতে তাকিবেন। ওই ইয়াতলু আলাইহিম ইয়াতলু, আরে এই যে কিছু গা মুজারের সিগা, বয়স পেলে মুজারে মারু, এটার মধ্যে অতীতকাল নাই, বর্তমান ভবিষ্যৎ। আমার রসুল আমার গায়েবী কথা প্রকাশ করতেছেন, করিতে থাকিবেন। মাবুদ আর কে কোন কারণে পারেছ? ওই জাতিহীন আমার বন্দাগুলি হইল নাপাক। মানুষ বলতে গুণ আছে, তাদের রক্ত নাপাক আছে, তাদের ভেসা পায়খানা নাপাক আছে। মানুষ মাত্রই গুণ আছে, মানুষ মাত্রই নাপাক আছে। এই নাপাকরে আমি আল্লাহ পাক করুম আমার নূর ও নবীর মাধ্যমে। আমি আল্লাহ হইলাম জাতি নূর, আমার উপরে আল্লাহ নাই। আর আমার রসুল হইল জ্যোতি নূর, মানব রূপে জ্যোতি নূর। আরে জানিয়া রাখো, উনি হইল জ্যোতি নূর। কিসের জ্যোতি? আল্লাহ জাতের জ্যোতি। আরে বুঝালো রে ভালো করে, এখন না তুই তো নবী মানুষ না, তোর নবীর গুণ তুই মানুষ না। আমার মাবুদের কথা বুঝালো। আমার মাবুদ বলতেছে, আরে আমার রসুল হলো জ্যোতি নূর। কিসের জ্যোতি? কাজাকুম মিনাল্লাহি, আল্লাহ জাতের জ্যোতি। এই জন্য মানব রূপে পাঠাইছি। কেন? না পাকরে পাক করার লাগি। মানুষ আদম সন্তান নর নারী না পাক। এর জন্য জ্যোতি যার কাছে বর্তমান, তার কাছে আমি স্বয়ং আল্লাহ জাতি বর্তমান। আরে যেখানে আমার জ্যোতি রসুলে পাক বর্তমান, সেখানে আমি আল্লাহ নিরাকার নিরঞ্জন বর্তমান। আমি তো পাক করার মালিক, আমি তো হায়াতের মালিক, আমি তো রিজিকের মালিক, আমি তো দনের মালিক, আমি তো কায়েম রাখবার মালিক, আমি তো লালন পালন করি। আমার বন্দা আমি পাক না করলে করব কেনারি? আমি বন্দা, আমি যদি আল্লাহ ডাইরেক্ট লাইমা যাইগা, আমার বন্দা পুইয়া চাই হইয়া যাইব। অনেক বছর আগে মুসা কালিমুল্লাহ দিয়া পরীক্ষা নিছি। 70,000 পর্দার ভিতর থেকে ইন্নাল্লাহ ইয়াতাজাল্লা সাবাউনা আলাফা রেদাই, 70,000 পর্দার ভিতর থেকে যখন আমি নিজেরে প্রকাশ করলাম, খারা মুসা সাহিকান। ও উলামায়ে কেরাম কোরআন খুইলা দেখেন, কালিমুল্লাহর মতো এত বড় পয়গাম্বর, তৌরাত কিতাবের মালিক হইয়া আল্লাহ 70,000 পর্দার ভিতরে একটু চাজাল্লি করছি। আমার দেখাল রে, দেখাল বলা কইরা। তুই যে বলছো রব্বি আরিনি, দেখতাম দেখতাম, দেখাল। আরে যখন প্রকাশ করছে, তুমি একবার দেখো না চাইয়া। খাররা মুসা সাইকান, বেহুশ হইয়া পাহাড়ে পড়িয়া গেল। দেখছে? দেখতে পারছে না? মুসা আলা তুরহিনা নাজাহু ক্বালা লা ইলাহা ইল্লাহু। মাবুদ আল্লাহুম্মা রাব্বি আফি আলাইয়া বহকে হাবিবেকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও গো আমার মালিক, ও আমার মাবুদ, আমি নিয়াকটাই তো নাসি তো ভুল কইরা লাইছি গো। আমার মধ্যে তোমারে দেখার ক্ষমতা নাই। আমি ছায়া ভুল করছি। আমার এখন আফি আলাইয়া বহকে হাবিবেকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার হাবিব যার খাতিরে সারা জাহান বানাইছো, যারে দু জগতের তোমার নামের সঙ্গে নাম লাগাইয়া রেখা রাখছো। আরে সেই দয়াল নবী রহমাতুল আলামিনের নূর নবীর উসিলা আমারে সালামতি দান করো, আমি আমার উম্মতে গেরামো চলে যায়। আমার মাবুদে কই কালিমুল্লাহ রে, আমার রসুলে চিনছুত নিবালা কইরা কলে আরো চিনতাম না, চিনছি যা আমার নবীজির নাম যখন লইলেছ, উনার উছিলাম হযরত আদম আলাইহিস সালাম ফাড়ি ধরে লাইছে রে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াফু আন্না বহকে হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বাবা আদম মা হাওয়া আর পাতের মাঠে বইসা একজনে হাত উঠাইছে, আরেকজনের লগে আমিন আমিন কয়। কি কইছে? মাবুদ রে, আমরা তো জানের রূপে জুলুম করে লাইছি, এখন তোমার দয়াল ছাড়া, তোমার মাহবুব ছাড়া আমরা তো উপায় নাই। আর কেমনে নবী হলাম বলো? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে নবী হলাম? কলমা তো আমরা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা কার রাসূল?
তাহলে তোমরা রাসূল কোথায়? এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে নবী ওয়ালা হমু? আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নবী গো আপনি হাত বাড়াইয়া ডাক দেন, আইয়ুল মুসলিমিন ওয়াল মুসলিমাত তাজু ইলাইয়া, তোমরা সকলে আসো রে, আমার আল্লাহ হুকুম করিয়াছেন তোমরা আইসা আমি নবীর কাছে বয়াত হইয়া যাও। বয়াত হও। বয়াত অর্থ কি? বিক্রি। আরে বায়ুন আরবি শব্দ, বায়ুন অর্থ কি? বিক্রি। আল্লাহ কয় রসুল ঘোষণা দেন, কলমা ভরিয়া যত মুসলমান হয়েছে আপনার কাছে বিক্রি হওয়ার জন্য আমার হুকুম, আমার মর্জি। এই কথা শুনিয়া পাগল পাড়া হইয়া সব সারি সারি ভাবে দাঁড়াইল। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আল্লাহর রসুলের কাছে যদি বিক্রি হয় তেমন কপাল পাবো কই? হ্যাঁ, তাড়াতাড়ি আমারে গ্রহণ করেন। সকলে মিলে বয়াত নিল রসুলের কাছে। বয়াতে রসুল নাম কি? বয়াত অর্থ কি? আমার মাবুদ কয়, তোমরা গেছো নবীর হইয়া, নবী গেছে তোমাদের হইয়া। ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। আমার মাবুদ কই, এই মাত্র তোমরা মুমিন হইয়া গেছো সকলে। ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা। নবী গো তারা সব গেছে মুমিন হইয়া, আমি এই মাত্র সকল মুমিন নরনারীর উপরে রাজি হইয়া গিয়াছি। এটা মাঝি করিব, মাঝির আগে কাজ আসলে মাঝি করিবের মানা, এই মাত্র আমি রাজি হয়ে গেছি সকল মুমিন নরনারীর উপরে। মাহবুদ মুমিন কেমনে হয়? আরে তাফসীরে জালালাইন দেখেন ভাই যাবি কাশা। ও মৌলভী সাহেবরা, ইজিও বায়ুনাকা, ইজিল তফসির ইজিও বায়ুনাকা। আমার খুদার নিজে বতোয়া দেয় রসুল মুমিন কেনা আপনার কাছে বয়াত নিছে যারা নবী ওয়ালা হয়েছে তারা। নবী হইল ইমানের আইটম। নবী বললে দুইজন পাওয়া যা, নবী একা হইছে না, নবীর মধ্যে আল্লাহ গোপন, কারণ আল্লাহর সৃষ্টিকর্তা তো নবী। ও মিয়া, আলমারি দেখলে একটা আলমারি দেখা যায়, এটার ভিতরে দুইজন আছে, একজন মিস্ত্রি বর্তমান আছে, মিস্ত্রি গোপন আছে। আলমারি মিস্ত্রি ছাড়া হইতে পারে না। নৌকা বলিলে মিস্ত্রি গোপন আছে, শুধু নৌকা বললেন দুইজন আছে, দুজন বর্তমান, ঠিক নেই। নৌকা যদি বর্তমান, মিস্ত্রিও বর্তমান, দেখা যায় একজন রে আর পাওয়া যায় দুইজন রে একসাথে, ঠিক নেই। আমার আল্লাহ পাক বলে ইত্যাদি ভালো করে বুঝেন, মিটারটা ওয়াশ করেন। আমার নবী বলা মাত্রই আল্লাহ গোপন আছে। নবী তো নিজের সৃষ্টি সরটা না, সৃষ্টি আল্লাহ ছাড়া নবী হইতেই পারে না। মুহাম্মদ বলা মাত্রই আল্লাহ পাক গোপন আছে। এই জন্য কি করো, আমার রসুলের হাত ধরো আর একটু আগে চলে। এই তোমরা গেছো আমার নবীর হইয়া, আরে আমার নবী গেছে তোমাদের হইয়া। এই কারণে নবীর কারণে আমি আল্লাহ তোমরা রে মেহমান করিয়া ডাক দিলাম। তোমরা মমিন, মমিন অর্থ কি? আল্লাহর মেহমান। তোমরা আমার মেহমান হইয়া গেছো রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে, উনার কারণে। আই রসুল এখন জানাই দেন, ভালো করে বুঝুক, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এরপরে আল্লাহ ঘোষণা দেয়, এখন বলিয়া দেন নিশ্চয়ই ইন্নাল্লাযিনা, সব মানুষ না, যে সকল মানুষ পুরুষ মহিলা আপনার কাছে বয়াত নিয়ে আসে গো রসুল, আমি খোদা ঘোষণা দিলাম ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসে। কার কাছে? কার ফতোয়া? পেট বেদনা করে, কন্যাসের করে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মাবুদ স্বয়ং ঘোষণা দিছে, রাসূল আপনার কাছে যারা বয়াত হইতেছে আরো হইতে থাকিবে, আমি খোদা ঘোষণা দিলাম তারা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসে। আরো শুনবেন আল্লাহর ফতোয়া, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল গো আপনার হাত মুবারক ধরিয়াছে যারা, আমি খোদা ঘোষণা দিলাম আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছে তারা।
এখন বইলা দিন তারা আল্লাহর সান্নিধ্যের মধ্যে আছে, এখন আল্লাহর কুলে আসেনি না নাই? এই জন্য আমার রসুল হইল জ্যোতি, আধ্যাত্মিকার নবী হলা। এই নবীকে তোর কলমের মধ্যে বর্তমান রাখ। নবী যার কাছে বর্তমান, আল্লাহ তার কাছে বর্তমান। নবীর দ্বারা মুমিন হয়, কলবের মুমিন আর শিল্লা। আর যেই কলবে নবী বর্তমান, সেই কলবে স্বয়ং নিরাকার নিরঞ্জন বর্তমান। আমার খোদা কয় তোর আর দুজক নাই রে, তোর আর কোন হিসাব কিতাব নাই। আরে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার মাবুদ বলতেছে ইহানো লিইউদখিলা, আরে ইয়াদখুল হইল মুজারের সিগা, তার আগে লাম আছে, লামে মুফা। এটা যদি আলিফ থাকতো লামে নফি হইয়া যাইতো গা, না শব্দটাই তো এই লামটা একা, এটা পর এবং জন্য। কয় রাসূল জানায়া দেন লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন মহিলা। বলুন সুবহানাল্লাহ। খন্নাস মহিলারা দেখতারে না, খন্নাস কো মহিলা বয়ে তুই তো। আরে খন্নাস রে, কোরআন তো পড়ছস না। কোরআন যদি পড়তে তো বুঝতে। কাবার গরো গেলে এক ইমাম সাহেব আর একদিকটা পুরুষ একদিকটা মহিলা নমাজ পড়ে। কেউ আল্লাহ কেমন লাগে তোমার কাছে? আরে জোর তুই কি বুঝবে? আমার কাছে আমার তো পুরুষ মহিলা সমান। আমি আল্লাহরে পাইতে গেলে নবী ছাড়া কেউ পাইতে পারবে না। কাবা সবের জন্য সমান, একসাথে ঘুরে তোয়াব করে। মান তাবাফা পাইতে গেল হারাম সাবাতা আসওয়াতিন কাব্বাল হাজারিন আসওয়াতিন গাফারাল্লাহু লাহু যুরবাহুম। দেখ তোয়াব করিয়া হাজারে আসওয়াদ সুমা দিব যারা, তার পূর্বের সব গুনাহগার। কিন্তু পাথর কি নবী? পাথর কি বলি? এটা পাথর পাথর। উমর ফারুক দ্বারা পাথর রে ইন্নী আলামু ইন্নাকা হাজারুন আসওয়াদুন ওয়া জামাদাতুন। নিশ্চয় আমি জানি তুই একটা পাথর, তুই আল্লাহর ওলিও না, তুই নবীও না, হ্যাঁ তুই কোনো কিছু না। তোরে সময় তুমি কেন পাথর রে? তুই কথা জানো? কোন কথাই জানোস না? তোরে সময় তুমি কে লেগে? কখন আমি উমর দেবো না? ওয়ালাকিন ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে কই আমি উমরের জান যার হাতে। আমার আল্লাহর কসম করে কই ইন্নী রাআইতু কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান। আমি নিজে চোখে দেখছি রে, আমার নবীর হাত মোবারক দিয়া তোরে লাগাইছি। আমার নবী একটা তোয়াব কইরা তোর কাছে নুরানি মুখ মোবারক ঠোঁট মোবারক দিয়া সুমা দিয়া গেছে। এই জন্য আল্লাহর উমর কসম, আমি আল্লাহর কসম করে কই, আরে তোরে সুমা দিলে নবীজি ঠোঁট মোবারক লাগছে যেই পাথর, এই পাথরে সুমা দিব যারা, গুনাহ খাতা মা পাইব তারা। বাজানো কখন আপনার ঘুম আছে? কেতা বালিশ ডাকে না? আমি যে বুড়া মানুষ এটা দেখেন না? সব দিকটা নজর রাখুন লাগবো। কে রে বাবা, জীবন গেলে গা এই কোরআন আছে যাই না রে কেন? এই কোরআন আছে। আমি যতক্ষণ আমার মালিক আমার কবর রূপে লাগে, আমি এই কোরআন হাদিস আমি দাগ করতে না, আমি সরকারি আমিন নাইপা ফাঁকা ফিলোর দিয়া যাবো। আপনার বাঁশের নল দিয়া মন গড়া নাপলে কোনদিন এই নাপ আপনি বুঝবেন না। মন গড়া নাপ ঠিক হবে না। আনেন সরকারি আমিন না পান, 100 বার নাপলেও সঠিক হবে। শোনেন আরো কিছু বলি। আই কি বলতাম আমি? হ্যাঁ কেউ বিয়ার পুরুষ মানুষই গালি ভাতর সুমা দেয় বেটাই না, আর দূরও বেটেন কি দিয়ে কোন ভাষা বললাম? এই লিখতে আমার ওয়াজ বলতে শুনবার রাজি না। বাংলা জানেন এইবারের ওয়াজ শুন বুঝা বেটা, এতে বাজিয়া ঘুমাইলে বেলা। আরে মহিলা মহিলা, আরে শুদ্ধ করে কর। কেউ পুরুষের সুমা দিলে পুরুষের গুণা মাফ, মহিলা কোন এরা তো নিষেধ। কেড়ে মানুষের সামনে যে যেমন লাগে, মৌলভী সাহেবের সামনে তো অবত পিসাব আছে, ফিরে সামনে যেমন লাগে না? বুঝলেন?
আরে আমার মা বোধে কি নবী খালি পুরুষের লাগে পাঠাচ্ছে? মহিলার জন্য সমান সমান। পুরুষের নামাজ হলে মহিলার নামাজ হবে না, মহিলার নামাজ আদায় করলে পুরুষের হবে না। সকলের জন্য সমান ঈমান এবং ইসলাম। বলো সুবহানাল্লাহ। মহিলাকে বঞ্চিত করেন বয়াতের রাসূল থেকে। বয়াত নিয়ে যদি নবীওয়ালা হয় যে তোমার স্বামী দিয়ে হইল, তুমি বেডির কি উপায়? তুমি মহিলার উপায় নাকি? আল্লাহ তোমার স্বামী তো নবীওয়ালা হইয়া আল্লাহর মেহমান হয়ে গেছে গা, তুমি মহিলার উপায় কি? কাজে তোমারও বয়াতের রাসূল নিতে হইব। জিও টিকিট তোমারও করতে হইব। স্বামী টিকিট দিয়া তুমি যাইতে পারবা না। হ্যাঁ স্ত্রীর টিকিট করতে হইব। টিকিটটা করিয়া স্টেশনে বসা থাকেন। টিকিট রূপ আছে না, যাবর একটা দিন বহুত আর স্টেশন পুলিশ আইতেছে বন্ধক না বয় আছে, টিকিট দেওয়ার বয় আছে। গাড়ি আইসা পড়ছে, গাড়ি উঠে গেছেন গা, গাড়ি উঠা মাত্র টিটি আইছে, পুলিশ আইছে, এখন বয় আছে। কিন্তু দেখতেছে হাত দিয়া বুকটার মধ্যে টিকিটটা আছে কিনা, না থাকলে তো বয় আছে, ঠিক না? বারবার দেখে আছে কিনা, দেখে যে টিকিট আছে, বাহ বাবা সামনে বৈশা দিচ্ছে, ঠিক না বাজা? হ্যাঁ বয় করেন টিটি এসে বৈশা করসাব আপনার টিকিট নেন, টিকিট টিটির টিকিট দেখে সোজা গেছে। আর আপনি দাঁড়াই রয়েছেন কেন? আপনি তো সরকারের মেহমান, আপনার জন্য তো জাজিমের চেয়ার বানাইছে, ফ্যান লাগাই দিছে, টিটির টান্দা নিয়ে চেয়ারও বসায়া ফ্যানটা চালাই দিছে। আর আমি ঘুমাই রাজধানী গেলে আমি ডাক দিয়ে ওটাই মনে, ঠিক না বাজা? আর সামনে এক গেছে দেখ হুজুর আপনার টিকিট, হুজুর ডাকে না, দাড়ি লম্বা দেখলে টুই মাথা দেখলো, রুমাল কান্দ দেখলে হুজুর, টিটিও হুজুর ক হুজুর আপনার টিকিট। যে ভাত আইতেছে, আর যে ভাত দিন কেন মুখে বলেন না টিকিট আছে কিনা, করছেন কিনা, চুপ করে কর না, টিকিট তো না, টিকিট তো করতাম না। সকল মানুষের টিকিট কইরা আসলো, আপনি করতে পারলেন না, ব্যাপার কি? টিকিটের দ্বারা সরকারের মেহমান হয়, জাজিমের চেয়ারও বসে দেখেন ফ্যান চলে, আমরা টিটিরা সালাম জানাই, পুলিশও সালাম জানাই। আর আপনি অত বড় মৌলুইসা কি কাম করে? মসজিদ ইমামতি করি, বাড়ি বা ভাড়া কামিতে করে, ভাড়া কামি করে। টিকিটটা সারা যায়, গাড়ি তুটলেন আপনি কি নোটিশটা পড়ছেন না? এই সাইনবোর্ডে কি লেখা দেখাচ্ছে দেখি, টিকিট বিচিত কেউ গাড়িতে উঠিবেন না। কেন? সরকারের আইন আছে, উঠিলে হ্যান্ডকাপ লাগিবে, জেলও যাইতে হবে। যে সরকারের ইচ্ছা নাই তোমার জেল কাটানি, তোমার জেলও যেমন সরকারের ইচ্ছা না, কত বড় মায়া দয়া। ওই যে সাইনবোর্ড লাগাই রাখছে, এই টিকিট বিচিত উঠিবেন না। আপনি না লেখাপড়া জানেন, এটা দেখছেন না? মাতলা নয় রাখে, দেখছি তো দেখা করলেন না কেন? আমার যে মনও নাই, মনও না থাকলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও, লাগাও হ্যান্ডকাপ। কোথাও হ্যান্ডকাপ যে লাগাবেন দেন, আমার দাড়ি কত লম্বা শূন্য, টুপি পাগড়ি রুমাল শূন্য, এই যেন আমার যে তসবি আসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর মানুষের নামাজ পড়াই, আমার হ্যান্ডকাপ লাগবেন, খাতির করবেন না কিছু? টিটি সাহেব বলে, মৌলী সাহেব আপনার যদি টুপি আর দাড়ি লেগে ছেড়ে দেয়, বুঙ্গার সরকার আমি যত বাট আছে সব দাঁড়িয়ে রাখবো, আর টুই মাথা দিব দিয়া কেবল আমার টিকিট লাগতো না, একটা টিকিট লাগতো না। তো সরকারের আইন কানুন সব শেষ, টিকিটেরও দাম নাই, মাস্টারেরও দাম নাই, কোন কিছুর দাম নাই, বুঝলি? তে তো জেলখানা বানাইলো, জেলের তো দরকারই না, হ্যান্ডকাপের দরকার নাই। এটার দ্বারা আপনি, এটা হইল গাড়ি, এটা হইল বাড়ি। টুপিদারি জুব্বা জাব্বার দ্বারা, নমাজের দ্বারা সম্মান আছে। আপনার বাজারে গেলে হুজুর সাহেব একটু বসেন না, আমার আব্বা মারা গেছে 1 মাস হয়েছে, একটু আমার দোকানটা একটু দোয়া করে দেন না। আপনার হুজুর সাহেব করে বসাইব, এরপর সাবিস্কুট ধরে সাবিস্কুটটা খাইব, এরপরে ভাই জায়গা সময় হয়েছে কোথায় আপনার জ্যাবটা কই দিবি, কেউ কিছু দিয়া দেয় না, খাতির পাইছেনি। আর এটা তো বাড়ির মধ্যে, এটার বিনিময় পাওয়া যা বেটা, লম্বা জুব্বার রুমাল টুপি দাড়ি সুন্নত নমাজ, এটার বিনিময় তো দুনিয়াতে পাওয়া যায় বাড়ি, ঠিক না? কিন্তু কাপড়টি খুললা গঞ্জি ভিজা লাল গামছাটা কান্দ দিয়া দোকানের বাজার আনেছে,
কইবনি হুজুর একটু চা খায় যান, আমার বাজারে একটু দোয়া করে যান, বলবো? বলতো না, পোশাকের দাম আছে বেটা, নমুনার দাম আছে, কিন্তু এটা বাড়ির জন্য, এটা হইল গাড়ি, এটাই এক দেশ, ওটা হল আরেক দেশ। গাড়ি উঠতে গেলে সরকারি মেহমানে উঠতেইব, তোর গাড়ির মধ্যে শান্তি পাওয়া যাইব। কিসের দ্বারা মেহমান? ওই মাস্টারের কাছে লাইন ধরো, টিকিট লও, বুঝে পাচ্ছি বাজা? প্রেমিক হইয়া দাঁড়াও, কিছু দেও কিছু নেও। এই টিকিট যেটা দিব তার রূপ আছে, রূপ না তাহলে খালি হাতে নিয়ে যাবো, রাখলে তালাশ করে পাইবেন কিছু? এইগুলা রাখতেই বুঝাব, রাখলে তুমি সরকারের মেহমান, সালাম কইরা জাজিমের চেয়ারও বসাইব, আর আমি ঘুমাওরি ঘুমাইয়া যা। কিন্তু টিকিটলা সারা গাড়ি তুটলে, জুব্বা দেখাইলে, টুপি দেখাইলে, নমাজ রোজা দেখাইলে কাম চলবে না গো। কবর হইল গাড়ি, হাসরের মাঠ হইল রাজধানী, এই দুনিয়াটা হইল বাড়ি। এই দুনিয়ার বাড়িতে হায়াতে, দুনিয়ার বাড়িতে এই সমস্ত আমলের বিনিময় নগদ পাওয়া যায়, এটা তো তুমি পাইলেছ। কিন্তু কবরে যখন যাইবারি, টিকিটলা লইয়া যাইও। এই টিকিটলা হইল আমার নূর নবী। মনোযোগ, এর লিগে নবীর রূপ আছে, নয়ন বইয়া দেখো নবীজিরে, আর প্রাণ বড়িয়া রাখো অন্তরে তাহাকে। এই নবী যার কাছে বর্তমান, স্বয়ং নিরাকার নিরঞ্জন আল্লাহ পাক বর্তমান। তুমি আল্লাহরে দেখতা না, দেখতা শুধু নবীকে। কাজে নবীলার দ্বারা তুমি হইলে আল্লাহর মেহমান। আরে তোমার পরীক্ষা নিরীক্ষা নাই, যখন কবরে যাবে আপনি সুমন প্রসামিনা হইলে যান না। আইনার কোলালাহু নেম কানো মাত্র অরুস নাসবাবে সুলাসি মোজারেদ নাসারাইয়ান শুরু থেকে যদি আসে নুম আসবে আমর, আর যদি যারা ভাই আসবে সুলাসি মোজারেদ থেকে আসে তো নিম আসবে আমর। নিমো আসে নুমো আসে, দুনু হালতে বলবো এই নূরের বড়র বিষয় জোরে ওই আল্লাহর মেহমান, তুমি বাছুর গড়ের দুলার মতো আরামে ঘুমাইয়া যা। আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। মাবুদ, এই নবী তো 63 বছর পরে আন্দরবারে নিয়ে গেছ, এখন আমরা রূহ পাই কি? এখন আমরা নবী তো দেখছি না, নয়নে পাইছি না, এখন আমরা রূপাই কি? আমরা গাড়ির মধ্যে উঠলে টিকিট কইবামো, আমার মা বোধে কই একটু আর একটু বুঝালো রে, আমার মা বোধে কে বুঝালো আমি আমার নবীর কাজটা জারি রাখার জন্য আমার ওলিকে পাঠাইছি, নবীজির নাইবা আল্লাহর ওলি। বাজার একটা বার যদি দেখা হইয়া থাকা, একটা বাস আছে না বরাক বাস, আরো কি বাস বেথিবা বাস যদি বেকা হইয়া যায়, এটা কি ঘরে খুঁটি লাগা? বেকা তো বেড়ার কাছে দিলে তো ধাক্কায় বেকা না, এটা বাজারে উঠে, কিন্তু এটা বেশি দামে বিক্রিও না। যার মুখে চুলার লাকড়ি নাই, বেকা বাস কিনা কাটিয়া এটা লাকড়ি কইরা চুলার মধ্যে জ্বালানির কারণে বেকা বাস বিক্রি হয়, খুঁটি লাগানোর কারণে তো হয় না। আর যেটা সোজা বাস, এটা নিয়ে যা খুঁটির জন্য, এটার দাম বেশি, বেকাটার দাম ঠিক না কথাটা? বাঁশটা যদি দামি হইবার চা, এই যে বেকা হইছে, বাঁশকে নিজে নিজে সোজা হইতে পারবো? এই বাঁশটা নিজে নিজে সোজা হইতেও পারে না, এই জন্য তার কিসমত হইল চোলা, আগুনে চোলা, নিজে নিজে বাঁকা হইতে পারে না। বাঁশ রে, তুই যদি সোজা হইবার চাস, তুই নিজে নিজে হইতে পারবে না, তুই একটা কারিগরের পিছা হইয়ালা, তুই যাকে একজন কারিগরের হইয়া, কারিগর যাবে তোমার হইয়া, ওই কারিগরে দিব তোমারে গরম, হইবা তুমি নরম।
এরপরে আস্তে আস্তে চাপ দিয়া দিব তোমার একদম সোজা করিয়া। এই বাসটা যখন বাজারে যাবে কাস্টমার পাগল হবে, কই ভাই মেয়া ভাই গো আমার টাকা হাওলা দেন, এই বাস আমার নিতেই হবে। কেন? এটা এক তো সোজা, আবার কারিগরের হাত লাগছে, জীবনে গুণে ধরবে না। ঠিক না বাজা? আমার মামুদে কয় ওমা ইউজলিল ফালাম তাজিদালাহু ওলিয়াম মুরশিদা। আমার মাবুদ নিজে কই নবী গো জানায় দেন আমার বন্দা নরনারী যদি দেখা হইয়া যায়, দেখাটা কি? আরে যদি আল্লাহর মারিফত, আল্লাহর সান্নিধ্য, আর এই পরকালের রাস্তা থেকে যদি অন্ধকারে পইরা যা, টিকেট হারা পইয়া যা, এই নিজে নিজে কখনো সোজা হইতে পারবে না। ফালান্তা জেদালাহু, কখনো সে জান পরাণ দিয়া চেষ্টা করলেও নিজে নিজে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না, মারিফতে মওলা পাইতে পারবে না, সান্নিধ্য মওলা বা আল্লাহর মুমিন হইতে পারবে না, সোজা হইতে পারবে না। এই জন্য আমি কারিগর পাঠাইছি নবী গো, আপনি বলে দেন আমার কারিগর কেনা? আমি আল্লাহর ওলি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি কারিগর পাঠাইছি, তারে বলেন কারিগরের হইয়া যাইতো, কারিগর তার হইয়া যাবে। তাহলে তারে হারি দিয়ে কারিগর এই বেখাটারে দিব গরম, হইব বেখা নরম। আস্তে আস্তে বুঝ দিয়া আরে চাপ দিয়া দিব একদম সোজা কইরা ওলিয়াম মুর্শেদা, একদম সোজা হবে। আরে কাস্টমার বাইরা যাবে রে, আল্লাহর দরবারে মেহমান হইয়া যা। এই জন্য বলে লাখাও পোনা লাগিম ওলা ঘুমে জানুন, পীর সাবরে মুর্শিদে কামেল কয় আল্লাহর কোরআন দেখো বলিয়া মিমরে সিন্দাল মুর্শেদ। এই জন্য মুর্শিদ ও দয়াল মুর্শিদ, তুমি সারা নাই পরকালের গতি। আরে তোমারে পাইলে নবীজি পাই, নবী পাইলে আল্লাহ পাই। অলির পরে অলি আছে, কেমন পর্যন্ত খোলা আছে, আল্লাহর হইল এই শোন আইন। এই জন্য বাজান আল্লাহ পাক নিজে বলে অনাহানো আকরা বইলাইহে মিন হাবলিল ওয়ারিদ। ও মুমিন নরনারী, আরে তুমি কি বুঝো? আরে তোমার কাছে আমি আমার আল্লাহ, তোমার আমার ওলির কারণে আমার নবী নিয়ে আমি আল্লাহ বর্তমান। নাহেনু বহু বছর, আনা বইল 1 বছর। আল্লাহ তো কইবার কাম আছে না, আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি একা তোমার শারক থেকে আরো নিকটে ও মুমিন। কিন্তু আনা তো বলছে না, কি বলছে? নাহানু, নাহানু হইল বহু বছর, আমরা ও মুমিন আমরা তোমার কলবে বর্তমান। এই কারণে লাখাও বোনা লাগিম ওয়ালাকুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় ইহকাল মরণকাল পরকালের নাই। তা আমরা কারে দিয়ে বলছো? আরে আমার নবীর পরে ওলিগণ হইল জ্যোতি, রৌদ্র। এই রৌদ্র যার কাছে বর্তমান, আল্লাহ পাক কয় আমার নবী নিজে বর্তমান। আমি আমার নবী নিয়ে আমি আল্লাহ নিজে বর্তমান। এই জন্য বলছি আমরা 3 জন দেখবা, 1 জনে পাইবা, 2 জনে বর্তমান। হে মুমিন নরনারী, তোমার সারথী আরো নিকটে বর্তমান। এই জন্য লাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, মুমিন নরনারীর জন্য দুযোগ নাই। নবী ঘোষণা দিয়া দেন খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, কখনো আল্লাহ বাহির করবে না। এই কথাটা কেন বললো? এবং নহর হইল 1 বছর, আনহার কেন বললো? বহু বছর কেন বলে? আরে আল্লাহ কই মুমিন নরনারী আমার মেহমান। কার কারণে? নূর নবীর কারণে। মেহমান যে হয়ে গেছে, জান্নাত গেলে পিয়াস লাগবো পানি, পানি যদি দেই তার মনে চাইব শরবতে। পানি হইল একটা নহর, এখন যখন শরবত চাইব আরেকটা নহর তার সামনে আসবো, ওইটা পান করলে শরবত পাওয়া যাইব। আবার বলবো আমার ডাবের পানি খাইতাম, ডাব পানি পাইবা কই ইচ্ছা করা মাত্র আরেকটা নহর ডাবে, আরেকটা হইল লেমন শরবত। যখন যে কিসিমের ইচ্ছা করবে তখনই তোমার সামনে ওই নহরটা বর্তমান হবে। এই জন্য 1 বছর না বলি আনহার, বহু বছর বলিয়াছি। বুঝতে পারছেন বাজা? হ্যাঁ,
খালেদিনা বিয়া চিরকাল থাকবা, একেবারে বড় বড় বাংলা যখন ভাড়া নেয়, হঠাৎ করে বাংলা তো ভালো পানি টানি আছে, কিন্তু মালিকের নোটিশ করে বাংলা খালি করো, বাংলা খালি করো। তখন পোলা বানলে কই যা মার্কে বাংলা দেখুন লাগে পানি ভাই না ভাই, বাগান আছে না না আছে, পেরেশানি না। আল্লাহ পাক ওই দুনিয়ার পেরেশানি নিয়ে তোমার মনে থাকে, তুমি মনে করো আল্লাহ যে বাগান দিছে, জান্নাত যে দিছে, এটার থেকে নিয়ে আবার নোটিশ করে নাই। মা বলতে কই খালেদিনা কি চিরকাল থাকবে, কেউ নোটিশ করবে না, বলুন সুবহানাল্লাহ। বাজার কি বুঝলেন শেষ পর্যন্ত? বয়াতে রসুল নিতিব। এই যে লোকগুলি বসে রয়েছে, কার স্লোগান দেয়? নবী কার? নবীর স্লোগান দিলে আল্লাহ বেজার না খুশি? নবীর গুণ কুদ্দুর কুদ্দুর দাদা নাই পা আমার কুদা গো, তুমি কি গুণ করবারে? ওরা বানালা কাজিগ্রা রসুল, আপনি কি মনের শান্তি আসে না? আমি আল্লাহ নিজে আপনার শান মর্তবা বলন্দ করে দিয়ে ফেলছি। সারা সৃষ্টি জগৎ মিল্লা যদি শান কমে বাড়ছা, 100 তার কমাইতে পারবে না। এই জন্য আমার নবীর গুণ যত করবে, আমি আল্লাহ যখন গুণ করি, আরেকজন আল্লাহ আছে, আল্লাহর তুল্য কেউ গুণ করতে পারবে? কাজে নবীর গুণ যত করবে নথি পালা, কিন্তু সন্ন্যাসে মন গড়া কত দিয়া আপনার মন করব কালা। হ্যাঁ, নবী আল্লাহ পাক নিজে বলে আল্লাহু আলিমুল গায়বে ফালা ইযকুরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি কাউকে আমার গায়েব জাহির করি না, কোন ফেরেশতা কোন পয়গম্বরে করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার রাসূল যে গায়েব জানে, এই গায়েব কোন ফেরেশতা কোন পয়গম্বরে জানে না। কোন গায়েবটা? মাহবুব কোন গায়েবটা? মাহবুবের কোন গায়েব সাহেব? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما জাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রা মিন আয়াতি রাব্বিল কুবরা। আমার মাবুদ কই দাওয়াত করে আমি আনছি আমার কুলে রে। সুম্মা দানা করো নিকট আইসা পড়েন, একদম আমার নিকট আইসে পর্দাও আছে, পর্দা নাই উড়াইয়া দিয়েছি। এখন কি করছে? আমার রসুল আমার দিকে ছায়া রয়েছে রে। মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার মাবুদ কই স্বয়ং আমি আল্লাহরে দেখে আমার নবীর চোখের ফাঁকি মারে না, বলুন সুবহানাল্লাহ। আমার নবী খালি হাতে গেছে না, সুবহানাল্লাহ। যে আসরা রাত্রে নিশিরাত্রে দাওয়াত করে আমার আনছো দয়াল মালিক, আমি খালি আইছি না, তোমার লাগে হাদিয়া আনছি। কি হাদিয়া? তাহিয়া সালাওয়াত তাইয়্যিবাত আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত। আমি কলমের ইবাদত, শরীরের ইবাদত, মালের ইবাদত সম্পূর্ণ তোমার জন্য হাদিয়া আনছি। আল্লাহ পাক পায়া খুশি হইল, নবী গো আনছেন তো এমন জিনিস যেটার উপযুক্ত লায়েক আমি আল্লাহ। আপনি আটলান্টিক মহাসাগর আনছেন না, চন্দ্র সূর্য আনছেন না, জাবালে আবু কুবাইস আনছেন না, আনছেন এমন জিনিস যেটার উপযুক্ত আমি আল্লাহ। अरे तो कोलो मेरा बाजार शरीर में आया है सूरा नूर का, तो ये साया नूर का, हर रोज में टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो ये आईने नूर है तेरा, सब कराना नूर का। और उन्हें कहा जब बिस्मिल्लाह, गिलमा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशा अल्लाह, महबूब हमारा हमारा, रब्बे सल्लिम अला रसूलिल्लाहि, मरहबा मरहबा या रसूल अल्लाह। उठो तो फकीयो रहमतुल लिल आलमीन, ओ या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या इलाही
ওয়াস্তা আলে রাসূল ये सलामी आज जाना हो कबूल ये सलामी गुलामाना हो कबूल रब्बे सलीम दाइमान अबादा अला नबियका खैरिल खाल्कि कुल्लिहिम सल्लु या कामुबल सल्लु अला सद्दिल अमीन मुस्तफा मा या इल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ फिसालिही सल्लु अलैहि व आलिहि। মা বোনেরা পর্দার আড়ালে যে যেখানে আছে, এখন রাত্র গভীর, আরে বাবা 60 বাজিয়েছে রাত্র, ডিজিটাল বর্তমান টাকাটা ওগুলা তো টেক্সে বসে থাকতে সভাপতি তাদের তো বইটা ধরতেই হইব, না ধরলে নৌকা গতি দিবে না, ঘোরানি দিবে। আর আর এই চেয়ারম্যান তো দেখছেন এইভাবে বসা থাকতে, সভাপতি বানাইলে ঠেকা বসাতে হয়। ওই একবার এক মহিল পাইকার সর বসা আছে, আর আজকাল যে বসা আছে এটাও একটা প্রেমের কারণ। প্রেম আছে না, প্রেমে এই তো ঘুমরে জায়গায় দুরূদ শরীফ নবীর গুণগানের মধ্যে চিল্লান্দা দাঁড়াই জায়গা। বাবারি এশকের একটা গ্যাস আছে ভিতরে, এশকের গ্যাসে যখন ধরে তো চিল্লান না দিলে গ্যাসটা বাইরো না, গ্যাস না বাইরে দম ফোড়া লাগে, গ্যাসটা বাইর করে দিলে আরাম পাওয়া যায়। নারায় তো বিরাল স্লোগান, নারায় ইসলামী আর সোল্লাহ স্লোগানটা দিল ভিতরে গ্যাসটা বাইর। এবং খালি একজনের যে গ্যাসে ধরে তা তো না, সবারই ধরে গ্যাসে। তো একজনের সাথে সাথে সবই বলে গ্যাস বাইর করে, প্রেমের গ্যাস, ঠিক না? হ্যাঁ বাজার প্রত্যেকটার একটা একমত আছে। প্রেমে এসকে দুইরা লাইলে নুরু নবীর এত ভরসান, আজকাল শুনলাম এমনি পাল্লা দাঁড়ায় জায়গা, নারাই তকবীর আল্লাহ, তোমার রসুলের কত ভরসান, নারাই রিসাল শেষ মোবিল নাই না। এই জন্য আমি যে নয়নে ছায়া থাকি ডাইনার বামে, আমার দেখতে আফসোস জানায়, কেন এইগুলি তো আমার রুহানি আওলাদ, জামিন নবী কার জামিনদার উম্মতে, তো অলিগন্ডে বাড়াইছে তুমি মুরিদের জামিনদার। আমি মুরিদের মায়া লাগে না আমার, এই যে ঘুম পালায় বসে রয়েছে চেহারাটি আমি দেখে চিনি তো, আল্লাহর রহমতে আপনি যাই না দেখা গিয়েছেন খারবেন, আমি চিনালাম আমাদের, কারণ আমি পিঞ্জরাত বসে বিরাটি করি না। আমার মালিকে ফিল্ডে নামাইতেছে কোদাল আর ওরাল এলে মেয়েছে, নাপ ছিল না, বুঝলেন? মা পাক পবিত্র ছিলেন, তবে বাপ মার মাধ্যমে পাঠিয়েছে। এলি বাপের দুনিয়াতে মা আমিনার কলবের মধ্যে, মা আমিনাকে আমার পেটও নাই বাচ্চা, পেটও তো দুনিয়ার বাচ্চা, পেটে না কলবের মধ্যে, পেট বাড়িও না বাড়িও লাগে না, কিন্তু গাইবে আওয়াজ দেয় আপনি নবী আম্মা হবেন, বুঝে আই না কোভাত্তরও ভাড়া দিলে মুময়া যা। আমি করতে পারিলে ওর দম্মা ফাঁক পশুবাই বেড়ায় আমার সালাম করে, এতে প্রমাণ হইল আমার মধ্যে নুর নবী রহমাতুল্লাহ আলাইহি আছে। বুঝেনি বাধা না? ঈদে মিলাদুন নবী পবিত্র মহফিল খানা যে সিজনে করা হয়েছে, খুব সুন্দর সিজন এটা। অগ্রহণ মাসে না শীত না গরম না বৃষ্টি, আপনারা এটা ব্যবসার জায়গা, তিজারতের জায়গা, ব্যবসা তিজারত করা সুন্নতে রাসূল, এটা যদি বছরে ঠিক রাখতে পারেন, এই একটা ওসিলা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর খাতিরে এটার মধ্যে রহমত বরকত সবসময় নাজিল থাকবে। জাহিরি বাতিনি বালা মুসিবত থেকে বাচ্চা থাকতে পারবেন। তা আমি বইলা যাই, যদি না থাকি আপনারা ওলামায়ে আহলে সুন্নাত আইনা এই মহফিলখানা করায়। আমি অন্তরঙ্গ খুশি, আমার চেয়ারম্যান, আমার ছেলে চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চেয়ারম্যান মোহাম্মদ হানিফ এবং আরো আমার ছেলে জাহাঙ্গীর, এই লাইনে যে বসা আছে সব লাইনে মনে করো রুহানি ছেলে। আর একটা আফসোস আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ, এই বুঙ্গারসর মেঘনা বাজারে আজিমুর শান পবিত্র মহফিলে মিলাদে পাকে কোরআনে কারীম হাদিস শরীফ হইতে প্রথম হইতে এই পর্যন্ত যা কিছু আলোচনা, যা কিছু বয়ান করা হইয়াছে,
এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। মাবুদ, এই পবিত্র মবিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মওলা সরকারে দু আলম নূরে মুজাসসম দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলা সমস্ত নবীগণে পৌঁছায়া দাও। সাহাবাই কেরাম, আহলে বাইতে আযম, সালেহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও। আইম্মাই কেরাম, মাশায়েখে আযম, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণে পৌঁছায়া দাও। আজম পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে পৌঁছায়া দাও। ওনার ফাইজ ও বরকত দিয়ে আমাদের মালামাল করিয়া দাও। মাবুদ, আমরা পড়তে গেলি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদর আত্মীয় কুটুম যারা এই দুনিয়া সারিয়া কবরে এতিম হয়ে আছে, জানি না গো বাবু তারা কি হালে আছে। এই পবিত্র মহিলের সওয়াব তাদের রূহে পৌঁছায়া দাও। তাদের চিরদিনের জন্য শান্তির গর্ভে হেঁটে রাখো। মাবুদ, তোমার আশিক বান্দারা এই শীতের রাত্রে, অন্ধকার রাত্রে বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি সারিয়া আরামের ঘুম সাইরা দিয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া এই পবিত্র মাহফিলে আছে সাতকের মতো বসিয়া। মাওলা গো, তোমার আশিকরারে নিয়া তোমার দরবারে আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কাঁদিয়া কাঁদিয়া। মাবুদ, আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে আমরা সবাই রে বেগুনাহ করিয়া দান করো। জাহির বাতেন বিমারও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো। ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাআত আমাদের নসিব করিও। মাবুদ, পর্দা উঠাইয়া সাতকিনীর মতো বসে আছে। আল্লাহ, আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ, যাদের উসিলা এত বড় আজিম শান পবিত্র মাহফিলের আয়োজন করা হইয়াছে, আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গাইবী খাজানার নিয়ামত দিয়া দুনো জাহানের জন্য মালামাল করিয়া দাও। যতটি আলিম নাইবে রাসূল এই মাহফিলে উপস্থিত এবং অনুপস্থিত উনাদের হায়াতে বরকত দান করো। উনাদের ইলমে আমলে, দর্শে তদরিসে, বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে ইলমে কামিল দিয়া আলিমে কামিল বানায়া দাও। যারা দুটি হাত উঠাইয়া সাতকের মতো বসিয়ে আছে, আমি জানি না গো মাবুদ তাদের মধ্যে কেডা কোন কিসিমের বিমারি ভোগ করতেছে, ডাক্তারি ওষুধে পূর্ণ আরাম হইতেছে না। আমার দয়াল নবীজি পবিত্র মিলাদে পাকের খাতিরে প্রত্যেকেরই জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা সালামতি দান করে। আমি জানি না গো মাবুদ কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে, ঘুমের ঘরে গেলে ঘুম আসে না চিন্তার কারণে। মাওলা গো, আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে প্রত্যেকেরই জাহিরি বাতিনি মুশকিলগুলি আসান করিয়া দাও। আশা আর কতজন রুজির তালাশে বিদেশে যাইবার আশা, কতজন বিদেশে যাইয়া কষ্টের মধ্যে আছে, কতজন জেলখানার মধ্যে আছে, খালাস পাইবার আশা। মাবুদ, এই গ্রামের কবরস্থান
আশেপাশের কবরস্থানে যত মুমিন মুমিনা সকলকে চিরদিনের জন্য শান্তির গর্ভে রেখে রাখো। তোরকে জানো তুমি আমি তাদের জন্য কি চাইব বাবু। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। সেখান ভাই বেড়া ধর লইয়া এত বড় আজিমুসান পবিত্র মহফিলের আয়োজন করছে। সকল বাজারের তরফ হইতে হাজিরিনের তরফ হইতে পবিত্র মহফিল গানা তোমার পাক দরবারে কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।